আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন থেকে প্রায় আপনার ১২-১৩ বছর আগের কথা, আরো বেশি হতে পারে। তখন আমার বয়স আপনার কত হবে? ১৪ থেকে ১৫। আর যাকে নিয়ে যার উদ্দেশ্যে কথাটা বলবো, সে আমার বন্ধু হয় আর সে আমার মামাও হয়। তো সেই মামার সাথে একদিন ঘুরতে গিয়েছিলাম। এটা গ্রামের কথা বলছি, তার ফুফুর বাড়িতে। তখন দোনোজনই অত কিছু বুঝতাম না। তার ফুফুর বাড়িতে গেতেছি, একটা আত্মীয় স্বজনের বাড়িতে গেলে কিছু নিতে হয়, কিছু নিয়ে যাব। সেও ধ্যান জ্ঞান কেমন বিষয় বুঝতাম না আসলে কি নিয়ে যাব। তো দুজনে হাঁটতে হাঁটতে এভাবে চলে গেছিলাম আমার সেই বন্ধুর ফুফুর বাসায়। তো আমার সেই বন্ধুর ফুফুর বাসায় যাওয়ার পরে এমন একটা পরিস্থিতি হয়েছিল, আমাদের প্রচন্ড ক্ষুধা লেগেছিল, প্রচন্ড ক্ষুধা লেগেছিল। তো আমার সেই বন্ধুর ফুফুর বাড়ি চারু সাইড দিয়া বেড়ার ঘিরা দেওয়া। বেড়া বলে, আবার গ্রামে ঢাকার ভাষাও বেড়া বলে, কাঠি বলে, যে যাই বলুক, এরম বেড়া দেওয়া। তো আমরা বাড়িতে ঢোকার আগে আমি আর আমার এই মামা দুজনে মিলে, আমার কথাটা মনে হলে এখনো হাসি আসে, আবার দুঃখও লাগে। আসলে এই কথাটা বলে উদ্দেশ্য আছে, আত্মীয় স্বজন সে আগে থেকে কেমন, আসলে সবার ক্ষেত্রে তো আর এক না। তো বেড়ার ফাঁক দিয়ে দেখতেছি সে বন্ধুর ফুবু আপনার ভাত পাক করা শেষ, মাটির চুলা, গ্রামে তো এইরকম এরকম ঢাকনা দেওয়া আছে, এটা ঢাকনা দেওয়া আছে দেখুন, এরকম মাটির চুলা, এরকম মাটির চুলায় পাক করা শেষ। তো আমরা এইরকম বেড়া ছিল, এই এরকম আমার পেছনে দেখতেছেন, এই এমন বেড়া ছিল, এরকম বেড়া ফাঁক কইরা, এরকম বেড়া ফাঁক কইরা আমরা দেখতেছি যে আসলে ফুবু কি করে। তো দেখার পরে দেখলাম ফুবু ভাত তরকারি রান্না শেষ, আগে তরকারিটা বাসায় নিয়ে গেল, তারপরে আপনার ভাত ঘরের ভিতরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে উনি বাইরে আসলো, তখন আমরা ভিতরে ঢুকলাম। গেট দিয়ে বাড়ির বিশাল বড় আঙিনা, গ্রামের দিকে অনেক বড় আঙিনা থাকে, মানে ফ্লোর, বিশাল বড় ফ্লোর বলে, চারো সাইড দিয়ে গাছ, অনেক সুন্দর দেখতে। এইরকম আমার পিছনে যেমন গাছ দেখতেছেন, এইরকম স্টাইলের অনেক সুন্দর গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, অনেক রকমের গাছ। তো এরকম ঢোকার পরে আমার বন্ধু ঢুকে বলতেছে, ফুফু কেমন আছো, কি আসার বিষয়? ফুফু বললো, বাবা ভালো আছি। ভালো আছোস? তাই তোরা তোরা রেস্ট নে, এই ভাত তরকারি রান্ধি, খাওয়া দাওয়া করে যাস। তো কি বুঝলেন, আমরা তো দেখলাম সে ভাত তরকারি রান্না ঘরে নিয়ে গেছে। এখন যখন আমরা ভিতরে ঢুকলাম, তখন সে বললো, তোরা বস, ভাত তরকারি রান্ধি, খাওয়া দাওয়া করে যাস। এরকম আমার বন্ধু তখন সাথে সাথে মুখের উপরে বইলা উঠছে। কিছু কিছু মানুষ আছে দেখবেন, অন্যায় হলে বা মানে কোনো ছাপাই গায় না বা কোনো পক্ষপাতিত্ব করে না, দেখবেন যেটা লিগেল, যেটা সত্য, মানে সত্য কথাটা মুখ দিয়ে ধামার ধাম মানে বাই করে ফেলায়। তাহলে আপনি খারাপ হন, ভালো কোন, যা মন চায় তা কোন। এরকম এরকম লোকে আসলে ভালো, যা যা বলে মুখের উপরে বলে। এসব এসব মনের মানুষের ভিতরে কোনো খারাপ কিছু থাকে না, ভালো কিছু থাকে। তখন ফুবুরে ফাট করে বলে উঠলো যে, ফুবু তুমি না এখন দেখলাম তরকারি ভাত রাইন্দে ঘরে লেগে গেলে, এই চুলা, চুলা আবার এরকম হাত দিয়ে দেয়। আমার বন্ধু চুলা, মাটির চুলা তো, নাকড়িতে খড়িতে পাকলে তো গরম থাকে, তো হাত দিয়ে দেখে কি চুলা গরম, এই চুলা গরম, তুমি এখন পাক করে লেগে গেলা। ওই আমরা বেড়া দিয়ে দেখলাম, এই যে পেছনে বেড়া, এই যে বেড়া দিয়ে দেখলাম। তখন আর ফুবুর মুখটা একদম মলিন হয়ে গেছে, মানে এমন পরিমাণ লজ্জা পেয়েছে, কোনের মতো না। এইরকমই আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেক থাকে। হ্যাঁ, দেখবেন অনেক কিছু থাকা সত্ত্বেও আপনি যদি চান, সে না করে দেয়, নাই, আপনি কিন্তু জানেন তার থেকে আছে। আপনার আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু যেমন আছে, না থাকাই ভালো। আমার আত্মীয় স্বজনের মধ্যে এমন আমি দেখছি, অনেক বিপদে পড়ছেন, অনেক বিপদের সম্মুখীন হয়েছেন, অনেক অভাবে পড়ছেন, অর্থের অভাব বলেন, খাদ্যের অভাব, এরকম অনেক হয়েছে। তো যখন আপনারা এইভাবে গেছেন,
তাদের কাছে চাওয়ানোর জন্য, দেখবেন সে আত্মীয় স্বজন থাকা সত্ত্বেও আপনাকে না করে দিছে, কিন্তু সেটা বোঝে নাই সে আমার রক্ত, সে আমার আত্মীয় স্বজন। আত্মীয় স্বজনের বিপদে, একজনের বিপদে তো আরেকজন যায়। কিন্তু এগুলো যারা ভুলে যায়, এগুলো যারা মনে রাখে না, তারা একটা সময় দেখবেন একেবারে একা হয়ে যায়, একেবারে একা, তাদের পাশে কেউ থাকে না। তাই তো সমাজে একটা কথা আছে যে নিজে ভালো থাকার পাশাপাশি যারা মানুষের ভালো থাকাটাকে প্রাধান্য দেয়, যারা মানুষের ভালো থাকার মধ্যে সুখ খুঁজে পায়, আসলে তারাই কিন্তু প্রকৃত ভালো মানুষ। তারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত তাদের জীবনটা সুখেই কাটে। যদিও খাদ্যের অভাব যদি থাকে, তারপরও দেখবেন যদি দিনে একবেলা খায়, তারপরও দেখবেন তাদের মনে অনেক শান্তি। কারণ তারা মানুষের ভালো চায়, মানুষের সম্পর্কটা টিকিয়ে রাখতে চায়। এরকম যদি না হয়, তাহলে দেখবেন তার জীবনে সব কিছু থাকবে, অনেক কিছু থাকবে, কিন্তু তারপরও দেখবেন সে নিঃসঙ্গ, একা, তার পাশে একসময় কেউ থাকবে না। কারণ স্বার্থপর মানুষের পাশে কেউ থাকে না। স্বার্থপর মানুষ সাময়িক সুখ শান্তি লাভ করে, তা কিন্তু ক্ষণস্থায়ী না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।